বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে টমেটো সংরক্ষণ করব এবং টমেটো দিয়ে দুটি রেসিপি করেছি, দুটি রান্না করেছি, সেটাও শেয়ার করছি। আমার আজকের ব্লগটিতে এটাই থাকছে। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন। আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি পাশে আসবে তাকেও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই যে এখানে 5 কেজি টমেটো এনেছি, খুবই ফ্রেশ, একদম বটা সহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আসলে আমরা চিন্তা করলে আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের কিছুই থাকে না। অনেক সুন্দর সুন্দর লাল লাল টকটকে এই টমেটোগুলো আমার বাবা কিনে এনেছে 5 কেজি। আমি বলেছি বাবা 5 কেজি টমেটো সুন্দর টকটকে লাল দেখলে নিয়ে আসবেন। তো নিয়ে এসেছে, তো ঝুড়িতে ঢেলে নিলাম। আর এখন সকালবেলা রাতে এনেছে আসলে, তো সকালবেলা অর্ধেক কুটে নিয়েছি। কুটে এখন আমি এই রুটির সাথে খাবো। ডিমের শুকশুগানি বলি, আমার হাজব্যান্ড বলে ওইটা। তো সেটা করব। রেসিপিটি আমার হাজব্যান্ডই আমাকে বলেছে এভাবে এভাবে করতে, তো অনেক বছর থেকে এভাবে করি। তো টমেটোর সিজন যখন আসে, বেশি টমেটো থাকে, তো তখন এরকম করি আর কি। তো আমি প্রায় 1 বলের মতো কুটে নিয়েছি আর কি, অর্ধেকের চেয়ে একটু বেশি। সেখান থেকে কিছু পরিমাণে আমি এখন একটু ইয়ে দিয়ে বিটারে একটু করে নিচ্ছি, একদম মিহি করে কুটে নিচ্ছি, ব্লেন্ড টাইপের করা নেওয়া আর কি। যেহেতু এগুলো টকটকে নরম টমেটো, হ্যাঁ, একটু মানে পেস্ট হয়ে যাওয়ার মতো। তো কিছু কাঁচামরিচ পেঁয়াজও করে নিচ্ছি, একদম কুচি কুচি করে করা, যেন ভালোভাবে মিশে যায়, পেস্টের মতো প্রায় হয়ে যাবে এরকম। তো এরকম করে আমি এখন রান্নাতে চলে যাব। যেহেতু রুটি বানিয়ে রেখেছি, জাস্ট এখন যে শুকশুগানিটা, ডিমের শুকশুগানি টমেটো দিয়ে করা, সেটা অনেক ইজি, অনেকে হয়তো করেন। তো নর্মাল একদমই, কিন্তু খেতে অনেক টেস্ট লাগে সকালবেলা রুটির সাথে বিশেষ করে। তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচে নিয়েছি, সেখান থেকে আমি কিছু পরিমাণ এখানে দিয়েছি, কম অর্ধেক আর কি। আর বেশ ভাগটা দিব আমি চিকেন রান্না করব সেটাতে। তো একটু রসুন কুচি করে দিচ্ছি এটাতে। পেস্ট থাকলে রসুন পেস্ট দিলেও হয়, আমার পেস্টটা নেই, সেই কারণে আমি কুচি করেই দিচ্ছি। আর কুচি করে দিলে একটু ঘ্রাণটা ভালো লাগে, এই কারণে আসলে কুচি করে দিতে ভালো লাগে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। আমি এখন টমেটো যে পেস্টটা করে রেখেছি সেখান থেকে বেশিরভাগ অংশটাই আমি দিয়ে দিচ্ছি। আর কম ভাগটা আমি মুরগির মাংসে দিব, সেই জন্য ওটা রেখে দিয়েছি। তো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কাঁচামরিচ আছে, আমি অল্প পরিমাণ আর গুঁড়িমরিচ দিব। তো এদিক দিয়ে আমি মুরগির মাংসটা আরেক চুলায় বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, আমি এর ভিতরে কাঁচামরিচ এবং পেঁয়াজের পেস্টটা ঢেলে দিচ্ছি। নর্মালি আসলে আমরা সব সময় মুরগির মাংস রান্না করি, তো এক এক দিন এক এক রকম রান্না করলে খেতে ভালো লাগে, বাচ্চাদেরও রুচির পরিবর্তন হয়। আজকে একটু পালং শাক এনেছিল গতকালকে আপনাদের ভাই, তো রাতে আমি সিদ্ধ করে রেখেছিলাম পালং শাক, সেগুলি পানি ঝরতে দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর কি ঢাকনা দিয়ে। তো এখন এগুলোকে পেস্ট করে নিব, সেগুলো দিয়ে একটু মুরগির পালং চিকেন করব যেটা, হ্যাঁ, সেটা আর কি ইন্ডিয়ান রেসিপি। তো সেটাই করছি। আদা রসুন পেস্টটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ওই পাশে রেখে দিয়েছি। আর পাশের চুলে যে টমেটো পেস্টটা দিয়েছি সেটাও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখন আমি পাশের যে পেঁয়াজ ভাজাটা হয়েছে সেটাতেও টমেটোর যে অংশটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আবার এদিকে টমেটোটাকেও দেখব। তো এইভাবে রান্নাটা করছি। গতকালকে আমি যে ব্লগটি দিয়েছি ওভেন টিপস, তো অনেক আপুদেরই পছন্দ হয়েছে। আশা করি আমি ধীরে ধীরে আমি ওভেনে কি করি সেটা দেখাবো ইনশাল্লাহ। একটু সময় দিতে হবে, সময়ের ব্যাপার আছে এটা আর কি। যখন যেটা আসলে আসে মানে এর সাথে সাথে, তখন সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি।
আর আসলে 10-15 মিনিট 20 মিনিটের একটা ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব না। যখন যেটা আমি পারতেছি আর কি, যখন যেটা পসিবল হচ্ছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে আমার অনেক ব্যস্ততা, এর মাঝেও আমি চেষ্টা করছি ভিডিও প্রতিদিন দেওয়ার। এটা হলো আমার খুব আপ্রাণ চেষ্টার কারণেই করতেছি আর কি। তো যাই হোক, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ, এই দোয়া করি। তো এই তো আমি মাংসের যে পেস্টটা সেটার ভিতরে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আপনাদের ভাই একটা চ্যানেল খুলেছে, ওনাকে আসলে আমরাই জোর করে বলতেছি একটু খুলেন, হ্যাঁ সময় কাটবে আর ভালো লাগবে। উনি অনেক মানে দেশ নিয়ে চিন্তা করেন, জনগণ নিয়ে চিন্তা করেন, কি মানে সব মিলিয়ে আর কি খুব ভালো ওনার বক্তারাও আছেন। যাই হোক, তো বললাম খুলেছেন। তো গতকালকের প্রথম একটি ভিডিও ওনার চ্যানেলে দিয়েছেন। ওনার চ্যানেলের নাম হচ্ছে টাইম অ্যান্ড সোসাইটি। সেটার আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওনার চ্যানেলটা দেখতে পারেন। সমসাময়িক অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারেন, করবেন, এই আর কি ওনার এটাই প্ল্যান। যখন যেটা উনি পারেন মানে কোরআন হাদিসের কথা বলবেন, দেশের অবস্থা সব মিলিয়ে আর কি, যখন যে অবস্থা আসবে সেই অবস্থা নিয়ে কথা বলবেন এই আর কি। তো যাই হোক, আমার যে টমেটো পেস্টটা সেটা ভালো করে আমি ভুনে নিয়েছি। এরপরে আমি 3টা ডিম ঢেলে দিয়েছি। এটা একটুখানি হোক, ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ এখনই নেড়ে চেড়ে দিলে খেতে একটু ভালো লাগে না আমার। এটা দেখেছি সাথে সাথে যখন আমি টমেটোটা ডিমটা ভেঙে দিই তখন কেমন যেন হয়ে যায়। তো এই জন্য একটু হোক, তারপরে আমি পরে ভেঙে দেব ডিমগুলোই। আর এদিক দিয়ে আমার মশলাগুলি হচ্ছে, আর একটু কষানো মানে বাকি আছে, এখনও হচ্ছে, এখনও ভালো করে হয়নি আর কি। তো আরও হোক, এর ভিতরে আমি ইয়েটা করে নিচ্ছি, পালং শাকের যে পেস্টটা সেটাও করে নিচ্ছি। এটা হচ্ছে চপার। এটা অনেক আপুরা জিজ্ঞেস করেছেন কোন কোম্পানির। তো আসলে এটা চায়না চপার। এটা অনলাইনে অনেক অ্যাভেলেবেল, যে কোনো অনলাইনে দেখা যায়, তো অনলাইনেও পাবেন। আর যে কোনো মার্কেটে চপার বললেই দিয়ে দিবে বা দেখাবে। এটাই আমি মানে কম দামের ভিতরে এটাই বেশিরভাগ চোখে পড়েছে। আর যেগুলো বড় সেগুলো একটু দামও বেশি আর কমও দেখা যায় এরকম আর কি। তারপর বড় বড় মার্কেটগুলোতে পাওয়া যায়, যে কোনো মানে কোকারিজের দোকানে। তো ফেসটা করে নিয়েছি, যে মোটামুটি আমার মানে প্রাথমিক কাজ হচ্ছে এটা দিয়ে টুকটাক। তো এই যে ফেসটাও মোটামুটি সুন্দরভাবে হয়েছে। তো আমি এগুলো দিয়ে দিব একটু পরে। আর এদিক দিয়ে আমি রুটি বেলে রেখেছি, আর এই যে টমেটো অনেকগুলো কুটে রেখেছি সেগুলো ঠিক করব। তো সেগুলো আমি কিভাবে ডিপ ফ্রিজে রাখবো, সংরক্ষণ করব আর কি, সেটা আজকে দেখাবো। কারণ অনেক সময় দেখা যায় বাজারে থেকে মানে টমেটো আনার অভাবে দেওয়া হয় না, হঠাৎ করে টমেটো লেগে যায়, বাসায় অনেক কোনো কিছু করতে গেলে টমেটো শেষ হয়ে যায়, তখন ইমার্জেন্সির জন্য আমি সংরক্ষণ করছি। কারণ এইসব সবজি এখন সারা বছরই পাওয়া যায়, বাজারে থাকে, দাম একটু বেশি হবে কম হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু মাঝে মধ্যে এমন হয়ে যায় যে বাজার থেকে আনার মতো লোক থাকে না, বা এমন সময় রান্না করছি এই টাইমটাতে টমেটো আমার খুবই দরকার হয়ে যাচ্ছে। সেই সময়ের জন্য আসলে ইমার্জেন্সির জন্যই আমি আসলে সংরক্ষণ করছি। এখানে আমি একটু চাট মশলা দিচ্ছি, এটা অপশনাল। আর ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। আসলে অনেক সময় কথা বলতে গেলে অনেক কথা ভুলে যাই, এটা হলো প্রবলেম। তো যাই হোক, ধনিয়া পাতা কুচি করে আর চাট মশলা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ভেজে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিক দিয়ে আমার এই যে মশলাগুলি মানে মুরগির রান্নার জন্য যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি সেটাও মোটামুটি ভুনা ভুনা হয়েছে, ভাজা হয়েছে। তো তেল কম দেওয়াতে আসলে তেলটা কম উঠেছে, কারণ আমি তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। তো এই যে মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, টমেটোগুলোকে আমি যেভাবে করছি আর কি, আমি গত বছরও এইভাবেই করেছি, আমার এভাবে ভালো লেগেছে। আস্ত রেখে দিলে অনেক সময় দেখা যায় এগুলো একদম পাথরের মতো হয়ে যায়, পরে প্রয়োজনে কুটে দেওয়াটা একটু কঠিনই মনে হয়। তো এইভাবে আমি চিকন চিকন করে কুচি করে কিছু আমি এগুলো আমি একটু চিকন করে কুটে নিয়েছি, আর কিছু আমি একটু বড় করে কুচি করে নিব।
এভাবে যদি রেখে দিই তখন আমি এক মুঠ দরকার হয়েছে বা 4-5টা আমার টুকরা দরকার হয়েছে, আমি এনে সাথে সাথে কড়াইতে দিয়ে দিতে পারতেছি বা মাছে দিয়ে দিতে পারতেছি। তো এটা আমার থেকে অনেক সুবিধা মনে হয়েছে। তো সেগুলো আমি এখন আজকে রাখবো, যেহেতু টমেটো এখন মোটামুটি পাওয়া যাচ্ছে। এগুলো 30 টাকা করে কেজি এনেছে আমার বাবা, 30 টাকা করে 5 কেজি নিয়েছে। তো অনেক সময় দেখা গেছে 120 টাকা, 80 টাকা, 100 টাকাও টমেটোর কেজি। তো তারপরেও পাওয়া গেলে, বাজারে গেলে তো তখন আনা হয়, আধা কেজি হলেও আনা হয়। কিন্তু মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে টমেটো থাকেই না বাসায়। তখন দেখা যাচ্ছে খুবই দরকার হয়ে যায়। আর মাছে বিশেষ করে টমেটো না দিলে মনে হয় ভালোই লাগে না। এটা অভ্যাসে পরিণত হয়েছে আসলে। তো যাই হোক, সেই কারণেই আমি আজকে রাখবো। আর কীভাবে রাখছি আপনাদের হয়তো একটু আইডিয়া হবে। দেখবেন শেষ পর্যন্ত, শেষের দিকে আমি দেখাবো ইনশাল্লাহ। এই দিক দিয়ে আমি প্রথমে রান্নাগুলো আগে শেষ করছি, কারণ কাটে এখন রান্নাটা শেষ করছি। সবাই এখনও ঘুমাচ্ছে সকালবেলা। ঘুম থেকে উঠে সবাই নাস্তা করবে। আমি রুটিটাও ছেঁকে নিয়েছি ফাঁকে, মানে ডিম ভাজা হওয়ার পরে রুটিটা ছেঁকে নিয়েছি। পাশের চুলে আমার মুরগির মাংসটা হচ্ছে। মুরগির মাংসটা মোটামুটি কষানো হয়েছে, আমি পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এখন পালং শাকের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এই যে শাকটা যেহেতু সিদ্ধ করা ছিল, আবার পেস্ট করে নিয়েছি। এটা আর বেশি রান্নার প্রয়োজন নেই। আমি জাস্ট দিয়ে একটুখানি কষিয়ে আর কি ভালো করে একটু ঢাকনা দিয়ে দিব, দিয়ে একটু রান্নাটা করে আমি বন্ধ করে দিব চুলা। কারণ বেশি আর রান্না করলে এটার যে সুন্দর কালার, সবুজ কালার, সেটা চলে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এখানে গরম মশলা আস্তেও দিয়েছি, একটুখানি গরম মশলা পাউডারও দিয়েছি। তো আর ধনিয়া, জিরা, যেটা আমরা নর্মালি মশলা দিই আর কি মুরগির মাংসে, সেইভাবেই রান্না। জাস্ট লাস্টের দিকে পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ লাগবে মনে হয়েছে, এই জন্য লবণ দিয়ে এখন চুলাটাও বন্ধ করে দিব। মোটামুটি এই যে হয়ে এসেছে, আর বেশি একটা জল শুকাবো না, কারণ রুটি পরোটার সাথে খাবে আমার ছেলেরা, আর দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। বেশি জল শুকালে বেশি ভালো লাগবে না, এই জন্য একটুখানি জল রেখে দিচ্ছি। এই যে সুন্দরভাবে হয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। মোটামুটি খুবই টেস্ট। আসলে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করলে ভালোই লাগে নিজেদের কাছে খেতে। সবসময় তো ভুনা, ওই যে ঝোল করে রান্না কারি, যেটা আমরা সবসময় নর্মাল করি, ওইটা তো করি। তো যাই হোক, রান্নাটা শেষ করে ফেলেছি। এখন আমি যে টমেটোগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টা ডিশ নিয়েছি, বা ট্রেও নেওয়া যায়। তো সেগুলোর উপরে আমি রুটি রাখি, এই আটার যে প্যাকেটগুলি সেগুলোই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে র্যাপিং ইয়েগুলো, পেপারগুলো, সেগুলো দিয়ে দিতে পারেন। তো আবার এভাবে রাখতে পারেন। এটা দিলে সুবিধা, একটু যখন জমে যায় তখন উঠাতে সুবিধা হবে, এই কারণে আসলে। তো আমি একটু মোটা করে দিচ্ছি, মানে একদম পাতলা করে দিচ্ছি না, কারণ এগুলো আমি একটু পরে আবার মানে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার 1 ঘন্টা পর আবার একটু নেড়ে চেড়ে দিব, তাহলে আলাদা আলাদা থাকবে। তো এক ডিশ এভাবে রেখেছি, আরেক ডিশে আমি একটু নিয়ে দিচ্ছি আর কি, এরকম করে যার যার আসলে সুবিধা মতো। আমি আমার এই সুবিধা মতোই দিচ্ছি, দিয়ে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টার মতো রাখার পরে আমি এগুলোকে জিপলক ব্যাগে রেখে দিব। তো এভাবে মেলে রেখে দিচ্ছি, জাস্ট একটু বরফ হবে, বরফ হলে আমি জিপলক ব্যাগে রেখে দিব। তো এগুলোকে এরকম করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে আমি কিছু ডিপ ফ্রিজে রাখবো, আর কিছু দুপুরে আমি একটু ভর্তা বানাবো, সেই জন্য ওগুলোকে এভাবে করে নিচ্ছি। এই যে চপারে এভাবে করে আমি একটু আইসক্রিমের যে বক্সগুলো আমাদের নর্মালি থাকে, সবসময় সবার ঘরেই আছে, বা যে আইস কিউবের ইয়েগুলো থাকে, সেগুলোতেও, ট্রেগুলো ডিপ ফ্রিজের সাথে থাকে, সেগুলোতেও রাখা যায়। তো আমি একটু যেন আইসক্রিমের যে ইয়েগুলো, সেগুলোতে একটু বেশি বেশি যেন থাকে। অনেক সময় দেখা গেছে কয়েক পিস মাছের সাথে দরকার পেস্ট, তো সেই কারণে একটু বেশি যেন নিতে পারি, এই কারণে আমি, আর এগুলো তো এমনিও খালি পড়ে থাকে, এই কারণে এই আইস বক্সটা নিয়েছি। তো আমি পুরো সবগুলোতে একটু যেতে যেতে রেখে দিচ্ছি আর কি, ঢুকিয়ে। তো এভাবে রেখে দিলে ডিপ ফ্রিজ থেকে না একটু 5 মিনিট আগে নামিয়ে একটু ঝাড়া দিলেই কিন্তু পড়ে যায়। আর এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন আবার ঝাড়া দিয়ে যে জিপলক ব্যাগ আছে সেগুলোতে ঢুকিয়ে আরও অনেকগুলো করে করে রেখে দেওয়া যায়। তো
আমি আজকে এই পর্যন্তই করব, আর বাকিগুলো আমি কয়েকদিন আবার খাওয়ার জন্য লাগবে, সেজন্য ওগুলো রেখে দিব। ভেবেছি টমেটো সস করব, কিন্তু আবার চিন্তা করতেছি যে না, করব না, কারণ টমেটো সস এক বয়ম এনেছে, বোতল অনেক বড়, ওইটা শেষ হোক। আর এখন সময়ও একটু কম আছে, এই কারণে যেহেতু সামনে রোজা আসতেছে, আমার একটু ফেজের মানে বোরকার যেহেতু বিজনেস করতেছি ওইদিকে সময় দিতে হচ্ছে। তো জাস্ট এখন এগুলোই রেখে দিচ্ছি, সামনে যদি সময় পাই ইনশাল্লাহ সস বানাবো। তো মোটামুটি এগুলো হয়েছে, আর বাকি যেগুলো আছে আমি সেগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আসলে কেমন হয়েছে জানি না, আপনাদের ভালো লেগেছে কি না, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের লাইক কমেন্ট এগুলো পেলে আমার আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা পায়, মানে সাহস পায়, মানে আনন্দ যোগায়। এই কারণে আসলে আপনাদের লাইক কমেন্টটা আমার কাছে অনেক মূল্যবান। তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এই টিপসটা আপনাদের কেমন লেগেছে তাও জানাবেন। টমেটো আমি যে রাখছি, কিভাবে রাখছি আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে আমাকে জানাবেন অবশ্যই। আর আপনারাও এরকম সংরক্ষণ করবেন এই আশা করি, কারণ একটু একটু করে কাজ করলে কাজ কিন্তু হয়ে যায়। আর মাঝে মধ্যে যখন ঠেকায় পড়ে যান তখন কিন্তু দরকারে লেগে যাবে এরকম কাজগুলি। তো যাই হোক, আমার এইগুলো রাখা শেষ হয়ে গিয়েছে, আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে সুন্দরভাবে হয়েছে, আমি একটু জারা দিয়ে রেখে দিচ্ছি যেন নিচের দিকে চলে যায়। আর এগুলো দিয়ে আমি দুপুরের জন্য একটু ভর্তা বানাবো। একটু মানে শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে ভর্তা বানালে টমেটোর অনেক মজাই লাগে, খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার অনেকগুলো এখনও বাকি আছে, মানে অর্ধেক পরিমাণ টমেটো, সেগুলো ঝুড়িতে এখনও আছে। তো এই দিক দিয়ে একটু আসলে টুকটাক কাজ করতে গেলে নোংরা হয়ে যায়, সেগুলো একটু মুছে নিচ্ছি। তো এখন আমার মোটামুটি কাজ শেষ। খালা এসেছেন, উনি ঘর মুছে তারপরে দোয়া পাটলা যেগুলো ছিল রাতে সেগুলো করে চলে গেছে। এখন আমার বেশি একটা কাজ নেই, শুধু জাস্ট আমার ছেলেরা উঠলে ওদের রুমগুলো গুছাবো আর কি, বিছনাপত্র করা বাকি আছে। আর এই যে দোয়া পাটলা একটু জমেছে, সেগুলো আমি করে নিব। এগুলো আর জমাবো না, এগুলো রাখবো না, এগুলো অল্প ছোটোখাটো জিনিস, এগুলো ধুয়ে ফেলবো। একটুখানি গুছিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো এলোমেলো হয়ে আছে। আসলে কাজ রেখে দিলে কিন্তু থেকে যায়, যেহেতু আমার নিজেরই কাজ, হ্যাঁ নিজেকেই করতে হবে আবার, তো সেই হিসাবে করে নিয়েছি ওগুলো। আর এদিক দিয়ে আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে প্রায়। তো ডিপ ফ্রিজ থেকে আমি এগুলোকে এখন আমি ফাঁকে একবার 1 ঘন্টা পরে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো যার কারণে একদম ঝরঝরা হয়ে আছে। আর এই যে বরফ জমে গেছে, আমি এখন জিপলক ব্যাগে ঢুকিয়ে এগুলোকে আবার ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে একদম শক্ত হয়ে যায় আর প্রয়োজন মতো নিতে পারি। তো এই জিপলক ব্যাগগুলি কোথা থেকে নিয়েছি অনেক আপুরা প্রশ্ন করেন। আসলে এগুলো হচ্ছে সুপার শপেই পাবেন, কারণ এমনি নর্মালি কোনো বাজারে তেমন একটা দেখিনি আমি। আর জিপলক ব্যাগগুলোর অনেক সাইজ আছে, কোয়ান্টিটি আছে, কত কোয়ান্টিটির কত কোন সাইজ নেবেন সেটা আপনাকে সুপার শপ, যে কোনো স্বপ্ন, মিনা বাজার, আগোড়া এগুলোতে থাকবে। তো না দেখলে তখন ওদের যে স্টাফগুলি সেগুলিকে বললে জিপলক ব্যাগগুলির কোথায়, ওরা দেখিয়ে দিবে যে সাইডগুলি। তো দেখিয়ে দিলে আপনি আপনার সাইজ অনুযায়ী কত পিস নেবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে মনে হয় হ্যাঁ কত 20 পিস না 25 পিসের একটা নিয়েছি। তো যাই হোক, এই যে ঢুকিয়ে নিয়েছি, আর এই যে আইস কিউবে যেগুলো রেখেছি সেগুলো বরফ জমে আছে। তো সবাই অনেক ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।